বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা দামেস্ক বিজয়ের যুদ্ধ নিয়ে। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী খিলাফতের দায়িত্ব গ্রহণ করার পর সামরিক বিভাগে শৃঙ্খলা ফিরে আসে। শামের সেনাবাহিনীতে হযরত খালিদ ইবনে ওয়ালিদের পরিবর্তে সেনা প্রধানের দায়িত্ব ন্যস্ত করা হয় হযরত আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে। এ দুই জগৎ বিখ্যাত সেনাপতি একত্রে একযোগে ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের নেতৃত্ব দেন। 15 হিজরির রজব মাসে আগস্টে 635 খ্রিস্টাব্দে সংগঠিত গুরুত্বপূর্ণ সে যুদ্ধে শেষ পর্যন্ত মুসলমানদের গৌরবময় বিজয় নিশ্চিত হয়। ইয়ারমুকের ময়দানে মুসলমানদের বিজয়ের খবর শুনেই হেরাক্লিয়াস বাইতুল মাকদিস ছেড়ে হেমসের দিকে চলে যায়। সেখানে নিজের যুদ্ধ বিষয়ে কর্মতৎপরতায় সদর দপ্তর গঠন করে। এদিকে ময়দান থেকে পালিয়ে আসা পরাজিত সেনারা ফিহলের দিকে যাত্রা করে। সেনাপতি হযরত আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট একদল বাহিনী তাদের পেছনে পাঠিয়ে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশনা মোতাবেক মূল বাহিনী নিয়ে দামেস্কের দিকে রওনা করেন। খলিফাতুল মুসলিমিন তাকে বলেছিলেন, দামেস্কের প্রতি মনোযোগ নিবদ্ধ করো এবং এর জন্য যুদ্ধ করো, কারণ এটা শামের দুর্গ এবং এতদা অঞ্চলের সাম্রাজ্যের মূল কেন্দ্রবিন্দু। ফিহলবাসীদের পিছনে ঘোড়া দৌড়ে তাদেরকে তোমাদের থেকে নির্লিপ্ত করো, তেমনি ফিলিস্তিন এবং হিমবাসীদেরকেও অন্য কিছুতে মনোযোগী করো। খলিফার নির্দেশে মুসলিম সেনাদল দামেস্কে পৌঁছালে সেনাপতি আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবরোধ আরবের উদ্দেশ্যে তাদেরকে শহরের ফটকগুলোতে বন্টন করে দেন। সুরাহাবিল ইবনে হাসানাকে রাখেন তাওমা দরজায়, আর আমর ইবনে আসকে রাখেন ফারাদিস ফটকে, ইয়াজিদ ইবনে কায়সানকে রাখেন কায়সান দরজায় এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করান পূর্ব পাশের জাবিয়া দরজার সামনে। এভাবে মুসলমানেরা দীর্ঘ 70 দিন দামেস্ক অবরোধ করে রাখে। মিনজানিক ও অন্যান্য প্রতিরক্ষার অস্ত্র ব্যবহার করেও শহরবাসীর কোনো কার্যকরী উপকার হলো না। বাহিরে সব রকম সাহায্য আসার পথ বন্ধ করে দিল মুসলমানেরা। সেনাপতি আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমান করলেন মুসলিম বাহিনীকে দামেস্কের রক্ষী বাহিনী এবং রোমান সেনাদের মাঝামাঝি দাঁড় করিয়ে দিতে হেরাক্লিয়াস যে কোনো সময় বড় ধরনের সেনা সাহায্য পাঠাতে পারে। তাই তিনি একদল মুসলিম সেনাকে দামেস্কের পথে তাবু গেড়ে বসে থাকতে পাঠিয়ে দিলেন। সেনাপতি আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর্দৃষ্টির সত্যতা মিলল। হেরাক্লিয়াস দামেস্কে অবরুদ্ধ সেনাদেরকে বাঁচানোর বিরাট এক বাহিনী পাঠালো, কিন্তু হঠাৎ সে বাহিনী যাত্রাপথে অবক্ষায় থাকা মুসলমান সেনাদের মুখোমুখি হয়ে যায় এবং দুপক্ষের ভিতর সহিংস যুদ্ধ বেঁধে যায়। দীর্ঘক্ষণ তুমুল যুদ্ধের পর রোমান বাহিনী লজ্জাজনক পরাজয় বরণ করে নেয় এবং পালিয়ে হিমসের দিকে চলে যায়। ক্ষুদ্র সেনাদের এ বিজয় অবরোধে ব্যস্ত থাকা মুসলমানদের প্রচন্ড মানসিক শক্তি যোগায়। এতে তাদের যুদ্ধের দৃঢ়তা বৃদ্ধি পায় এবং শীত এসে যাওয়ায় মরু বাতাসে অভ্যস্ত মুসলমানদের অসহ্য কষ্টের মুখোমুখি হতে হচ্ছিল। এ বিজয় সে প্রতিকূল আবহাওয়াকে অনেকটাই সহনীয় করে তোলে। অবরুদ্ধ রোমানদের সাহায্য প্রাপ্তির অপেক্ষা দীর্ঘ হতে থাকে। নিজেদের শক্তি ও টিকে থেকে প্রতিরোধের দৃঢ়তা ফুরিয়ে যাবার পূর্বেই সাহায্য কামনা করে তারা বরাবর হেরাক্লিয়াসের কাছে পত্র পাঠায়। কিন্তু হেরাক্লিয়াস সে সব চিঠির জবাবে কেবল সান্ত্বনা ও অবিচল থাকার উৎসাহ পাঠায়, কার্যকর কোনো সাহায্য পাঠাতে অক্ষম হয়। কিন্তু হেরাক্লিয়াসের আশ্বাসে দুর্গবাসীর প্রতিরোধের মানসিকতা শক্ত ও দৃঢ় হয়। তাদের হৃদয়ে আশা ফিরে আসে এবং তারা পরস্পর নিজেদেরকে মুসলমানদের আক্রমণ প্রতিরোধে সাহস যোগাতে থাকে। সময় বয়ে যায় আর দুর্গবাসী সাধারণ রোমান জনতার মনে হতাশে জেকে বসতে থাকে। নেতাদের মনে উদ্বেগে জাগে, জনগণ যে কোনো সময় তাদের উপর আক্রমণ করে বসতে পারে। দেরি না করে তাদের একদল দামেস্কের প্রধান রোমান সেনাপতি হেরাক্লিয়াসের মেয়ের জামাই থামাসের কাছে যায়। তাকে তাদের আশঙ্কার কথা জানায়, পরিস্থিতি কোন দিক থেকে মোড় নিচ্ছে তা বোঝাতে চেষ্টা করে এবং মুসলিম সেনাপতির সাথে সন্ধি করে নেবার আবদার করে। কিন্তু থামাস তাদের আশঙ্কা উড়িয়ে দেয় এবং তাদের প্রস্তাব ফিরিয়ে দেয়। তাদেরকে জোর দিয়েই বলে, শহর রক্ষার পর্যাপ্ত শক্তি আমার কাছে এবং অচিরেই আমি দামেস্কের চারপাশ থেকে মুসলমানদের হটিয়ে দেব। সে মতে থামাস মুসলমানদের উপর শক্ত আক্রমণের সিদ্ধান্ত নেয়। তাওমা ফটকের সামনে এক বিরাট সেনা জমায়েত করে। এরপর সে তীরন্দাজদের নির্দেশ দেয়া মাত্র তারা সুরাহাবিল এবং তার বাহিনীকে দুর্গের পাশ থেকে সরাতে উপর্যুপরি তীর ও পাথর ছুটতে থাকে। পাশাপাশি প্রায় 500 অশ্বারোহীকে দুর্গের বাইরে নামিয়ে দেয় মুসলমানদের উপর হামলে পড়ার জন্য। থামাসের এই তীরন্দাজ বাহিনী মুসলমানদের বেশ ক্ষয়ক্ষতি সাধন করতে সক্ষম হয়। বেশ বড় সংখ্যক অশ্বারোহী সেনা শহীদ হয়ে যায়। ফলে বাধ্য হয়ে মুসলমানেরা তাদের তীরে লক্ষ্য স্থান থেকে দূরে সরে যায় এবং খুব দ্রুতই সুরাহাবিলের বাহিনীর সাথে থামাসের বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। রোমানদের সেনা সংখ্যা অনেক বেশি হওয়া সত্ত্বেও মুসলমানদের দৃঢ়তা তাদেরকে দুর্গে ঢুকে যেতে বাধ্য করে। এদিকে খণ্ডকালীন এ মোকাবেলায় তাদের সেনাপতির চোখে তীর বিদ্ধ হয়ে কাতরাতে থাকে। কিন্তু থামাস তখন
তখনও নিরাশ নয়, রাতে এসে মুসলমানদের উপর আর একবার চড়ে বসতে চাইলো। তবে এবার আক্রমণ আরো চড়া। একসাথে প্রায় সবগুলো দরজায় একযোগে হামলা শুরু হলো। তবে পূর্ব দিকের দরজায় সবচেয়ে বেশি সংখ্যক সেনা মোতায়েন হলো, যাতে করে খালিদ নিজেকে বাঁচিয়ে সুরাহবিলের সাহায্য নিতে ছুটে না আসতে পারে। তখন মধ্যরাত, দুর্গের বাইরে মুসলমানেরা শান্ত শুয়ে আছে, জেগে আছে, কেবল দায়িত্বশীল সেনাদের চোখ। হঠাৎ কাছার ঘন্টা বাজার আওয়াজে ভেসে এলো সবার কানে। হুড়ুম দিয়ে উঠলেন শুয়ে থাকা সেনারা। এটা ছিল সেনাদের প্রতি থামাসের ইঙ্গিত, যেন শহরের ফটকগুলো খুলে দেওয়া হয়। কিছু বুঝে ওঠার আগেই রোমান সেনারা মুসলমানদের দিকে ধেয়ে আসলো। মুসলমানেরা বীরত্ব দুঃসাহসিকতার সাথে থামিয়ে দিল সে আক্রমণ। বেশ কিছু রোমান সেনাকে নিথর পড়ে থাকতে দেখা গেল। পরবর্তী ভোর পর্যন্ত বেশ কয়েক ঘন্টা ধরে অব্যাহতভাবে যুদ্ধ জারি থাকলো। মুসলমানদের নেতৃস্থানীয় বীর সেনা এবং আশ্রয়ীদের তোলারের ছলকে উঠে সাহস ও উদ্যম। সারা রাত কোনো প্রশ্রয় বা ছাড় না দিয়েই অব্যাহতভাবে তারা যুদ্ধ চালিয়ে নিয়েছেন। হঠাৎ রোমানদের মনে হলো এইভাবে ধারাবাহিক যুদ্ধ করে যাবার কোনো উল্লেখযোগ্য ফায়দা নেই। তাই থামাস দ্রুত সকলকে দুর্গে ফিরে যাবার নির্দেশ দিল। কিন্তু একটু হলেই সে সুরাহবিল ইবনে হাসানার হাতে ইহকাল সাঙ্গ করে নিত। অল্পের জন্য বেঁচে যায় থামাস। রোমান সেনারা দ্রুত শহরের সুরক্ষা প্রাচীরের ভিতরে ঢুকে যায় এবং মুসলমানেরাও তাদের পিছু নেবার কোনো চেষ্টা করে না। আপাতত যেচে সে লজ্জাজনক পরাজয় মাথায় করে নিয়ে গেছে দুর্গবাসী, সেতটুকুই তাদের কাছে যথেষ্ট মনে হয়। থামাসের পরিকল্পনা নিষ্ফল হলে মুসলমানেরা নতুন করে শহর অবরোধ মনোযোগ দিল। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা পূর্ব ফটকে দাঁড়িয়ে আছেন, অতন্ত্র প্রহরী হয়ে। তার সতর্ক দৃষ্টি সব সময় নিবদ্ধ আছে শহরের দিকে। তো সদা প্রশস্ত মনে তিনি কেবল শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ার সুবর্ণ সুযোগ তালাশে আছেন। ফলে তার চোখে ঘুমোতে দেন না শত্রুকেও। কোনো কিছু তার চোখের আড়াল হয় না, গোচরের বাইরে তিনি যেতে দেন না সামান্য ব্যাপারও। পূর্ব ফটকের প্রাচীর ও ফটকের প্রতিটা নড়াচড়ার প্রতি তিনি ও তার সেনারা সূক্ষ্ম নজর জমিয়ে রেখেছেন। খালিদ খবর পেলেন ভেতরে কোনো অনুষ্ঠান চলছে। দামেস্কের গির্জার প্রধান বিস্পের একটি সন্তান জন্মগ্রহণ করেছে। শহর রক্ষী সকলে সে উপলক্ষে বিস্পের দাওয়াতে আনন্দ করছে। সেখানে সবাই সারা পান করে হুঁশ হারিয়ে পড়েছে। প্রহরীরা অনেকেই তাদের আপন জায়গায় নেই। খালিদ তো পূর্ব থেকেই এমন একটি সময়ের জন্য প্রস্তুত নিয়ে রেখেছিলেন। এবার তিনি দড়ি দিয়ে উপস্থিত কয়েকটি সিঁড়ি বানিয়ে নিলেন। রাত্রি নিশীথ, সবখানে ঝুলে আসে তার আধারের আবরণ। খালিদ ও তার সেনারা অস্থায়ী সাকতে পার হয়ে এলেন দুর্গে ঘেঁষা পরীক্ষা। এরপর প্রাচীরের শরীরে তুলে দিলেন বানিয়ে আনা দড়ির সিঁড়িগুলো। ধীরে ধীরে এক এক করে উঠতে থাকলেন উপরের দিকে। ভিতরে ঢুকতেই পা টিপ টিপ করে গেলেন ফটকের কাছে। তরবারির ক্রমাগত আঘাতে ভেঙে ফেললেন দরজার খিল। এরপর গায়ের জোরে আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ প্রকম্পিত করে তুললেন। মুসলিম বাহিনী খালিদের ইঙ্গিত বুঝতে পেরে দ্রুত পায়ে চলে এলো শহরের কাছে। তাকবীর ধ্বনি তুলে সকলের ভেতর প্রবেশ করতে লাগলো। তাদের সমস্যার আল্লাহু আকবারের গগন বেদারি শব্দের দুর্গের পরিবেশ কেঁপে কেঁপে উঠলো। রাতের নীরবতা ভেঙে সবকিছু জ্যান্ত জীবন্ত হয়ে গেল। এবার হুঁশ ফিরল বেতাল রোমানদের। দ্রুত দৌড়ে এসে দেখে দুর্গের সব কানে মুসলিম সেনারা ছড়িয়ে গেছে। রোমানরা পরিস্থিতি টের পেয়ে দ্রুত শহরের বাকি ফটকগুলো খুলে গিয়ে মুসলিমদের সেনাপতি আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলার কাছে সন্ধির আবেদন করলো। খালিদ ওদিকে কি করে ফেলছেন সেটা না জেনেই তিনি তাদেরকে নিরাপত্তা প্রদানের ঘোষণা দিয়ে দিলেন এবং সকলকে যুদ্ধ থেকে বিরত থাকতে বললেন। যেহেতু তিনি তাদের সাথে সন্ধি করেছেন, তাদেরকে নিরাপত্তা দিয়েছেন এবং যেহেতু সেনাপতির নির্দেশ মেনে নেওয়া ছাড়া খালিদের কিছু আর করার নেই, তাই তার হাতে বলপূর্বক বিজিত এরিয়াটিতে সন্ধির বিধান কার্যকর করা হলো। রাত পোহানোর আগেই দামেস্ক মুসলমানদের সামনে আনত হয়ে আসলো। উদীয়মান ইসলামী সাম্রাজ্যের গলার মালাই সে হয়ে গেল এক নতুন মুক্তাধারা, মুসলিম খিলাফতের প্রতিশ্রুতি সসর্গের নতুন সংযোজন। প্রিয় ভাই ও বন্ধুগণ, এভাবে করে মুসলমানদের হাতে দামেস্ক বিজয় হয়ে যায়। আল্লাহ তাআলা তাদেরকে গৌরবময় বিজয় দান করেন।